নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আগামী 9 মে এফসি গোয়ার বিরুদ্ধে আইএসএল এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে মোহনবাগান। যে ম্যাচের আগে সার্জিও লোবেরার লক্ষ্য একটাই, গোয়ার মাটি থেকে 3 পয়েন্ট তুলে নিয়ে চ্যাম্পিয়নশিপের দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করা। আর সেই লক্ষ্য নিয়েই কিন্তু পুরো দমে অনুশীলন চালাচ্ছে সবুজ মেরুন ব্রিগেড। যদিও রাজ্যে ভোটের আবহে মাঝে অনুশীলনে বেশ কিছুদিন ছুটি দেওয়া হয়েছিল। গতকাল অর্থাৎ সোমবার অনুশীলনে একদিনের বিশ্রাম নিয়ে মঙ্গলবার আজ থেকে পুনরায় অনুশীলনে নেমে পড়ল সবুজ মেরুন ব্রিগেড। এবং সব থেকে খুশির খবর যেটা, মোহনবাগান জনতার জন্য আপুইয়া পুরো দমে অনুশীলন করছেন দলের সঙ্গে। গত রবিবারই তিনি দলের সঙ্গে অনুশীলন শুরু করেছিলেন এবং আমরা বারবার প্রতিবেদন মারফত আপনাদের জানিয়েছিলাম যে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন আপুইয়া এবং গোয়া ম্যাচে সব কিছু ঠিকঠাক থাকলে মাঠে নামতে পারেন তিনি। সেই সম্ভাবনাই কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে, কারণ আজকের অনুশীলনে যেটা দেখা গেল সেখানে আপুইয়াকে রেখেই কিন্তু মূলত প্রথম একাদশের পরিকল্পনা করছেন সার্জিও লোবেরা। অর্থাৎ আপুইয়া চোট পাওয়ার আগে মোহনবাগানের যে প্রথম একাদশ দেখা গিয়েছিল অনিরুদ্ধ থাপার পাশে মাঝমাঠে আপুইয়া, সেই পরিকল্পনাই কিন্তু আবার ব্যবহার করছেন সার্জিও লোবেরা। কারণ মাঝে যখন আপুইয়া চোট পেয়েছিলেন তখন কিন্তু অনিরুদ্ধ থাপার সঙ্গে দীপক টাংরিকে ব্যবহার করছিলেন, যদিও আজকেও বিকল্প হিসেবে দীপক টাংরিকে ব্যবহার করলেন। কারণ আপুইয়া 90 মিনিট খেলার মতো অবস্থায় আছে কিনা সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, হাতে আরও বেশ কয়েকটা দিন সময় রয়েছে। সেই সময় আপুইয়া হয়তো আরও সুস্থ হয়ে উঠবে, কিন্তু আপুইয়াকে কি প্রথম 45 মিনিট খেলাবেন লোবেরা নাকি দ্বিতীয় 45 মিনিট সেটা হয়তো সময়ে বলবে। তবে গোয়ার বিরুদ্ধে আপুইয়া যে মাঠে নামছেন সেটা কিন্তু অনেকাংশে নিশ্চিত। অন্যদিকে আলবার্তো রড্রিগেজ, টম অলরেড, দিমিত্রি পেট্রাতস, জেমি ম্যাকলারেনরা কিন্তু গোয়া ম্যাচের জন্য অতিরিক্ত ঘাম ঝরাচ্ছেন। অনুশীলনের শেষ দিকে দেখা গেল মোহনবাগানের তারকা ফুটবলার যারা রয়েছেন, মূলত আক্রমণ ভাগের ফুটবলার, যেখানে জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স, দিমিত্রি পেট্রাতস, মনবীর সিং, তারা কিন্তু অতিরিক্ত সময় কাটালেন ফিজিওর সঙ্গে। বেশ কয়েক ল্যাপ স্প্রিন্ট টানলেন, পাশাপাশি অতিরিক্ত ফিজিক্যাল ট্রেনিং করলেন। ফলে নিজেদেরকে ফিট রাখার জন্য যাবতীয় কার্যাবলী প্রয়োজন সেগুলো কিন্তু করার চেষ্টা করছেন বাগান ফুটবলাররা। তবে অনুশীলনে অনেক বেশি চনমনে দেখাচ্ছে মোহনবাগান ফুটবলারদেরকে, কারণ এই মুহূর্তে একটা চ্যাম্পিয়নশিপের প্রত্যাশার চাপ তাদের উপর রয়েছে। কিন্তু সেই প্রত্যাশার চাপটাকে কাটিয়ে অবশ্যই মোহনবাগান চাইছে প্রত্যেকটা ম্যাচ থেকে 3 পয়েন্ট বের করে নিতে। অনুশীলনের শেষ দিকে দেখা গেল মোহনবাগান হেড কোচ সার্জিও লোবেরা তিনি মোহনবাগানের যে ফিজিক্যাল ট্রেনার রয়েছেন তার সঙ্গে আলাদা করে কথা বলছেন এবং বোঝাই গেল যে আপুইয়ার চোটের ব্যাপারেই হয়তো তিনি কথা বলছেন, যে আপুইয়া এই মুহূর্তে কতটা ফিট রয়েছেন বা সেই সমস্ত আপডেট হয়তো শেয়ার করে নিচ্ছেন। এবং কলকাতা ছেড়ে গোয়া রওনা দেওয়ার আগেই কিন্তু আপুইয়ার ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হতে চাইছেন তিনি যে তাকে কতটা সময় মাঠে ব্যবহার করা যাবে। সব মিলিয়ে গোয়া ম্যাচের আগে অনেকটাই স্বস্তি ফিরল মোহনবাগান শিবিরে। এখন দেখার এফসি গোয়াকে হারিয়ে সম্পূর্ণ 3 পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরতে পারে কিনা সবুজ মেরুন ব্রিগেড। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।